আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। সেই দিবস স্মরণ করে কবিতা 22শে শ্রাবণ। যিনি শব্দে দিয়েছিলেন বাংলার মনকে নতুন এক আকাশ, গানে দিয়েছিলেন অসংখ্য না বলা অনুভূতির ভাষা, গল্পে উপন্যাসে কবিতায় এঁকেছিলেন মানুষের অন্তর্গত জীবন, যিনি শান্তিনিকেতনের মাটিতে খোলা আকাশের নিচে শিক্ষার এক অন্য স্বপ্ন বুনেছিলেন, আজ তাঁরই তিরোধান দিবস। শ্রাবণের মেঘ নামে বাতাসে ভিজে থাকে এক অদৃশ্য বিষাদ। মনে হয় কোথাও এখনো বাজছে আপনার রেখে যাওয়া কোনো সুর। বছর চলে যায়, শহরের মুখ বদলে যায়, মানুষের হাতে বদলে যায় পৃথিবী, তবু কোথাও রবীন্দ্রসঙ্গীত বাজলে ব্যস্ত মানুষ হঠাৎ যেন এখনও একটু থেমে যায়। কারণ রবীন্দ্রনাথ শুধু কবিতায় নেই, মায়ের মৃত্যুর বেদনায়, প্রেমের প্রথম আলোয়, বিরহের দীর্ঘ রাতে, কাউকে হারানোর শূন্যতায়, দূর দেশে থাকা প্রিয়জনের নিঃশব্দ প্রতীক্ষায় তিনি কখনো একটি গান, কখনো একটি দীর্ঘশ্বাস, কখনো শুধু পাশে থাকা একটা নীরবতা। তাকে আমরা মালা দিয়ে স্মরণ করি, বক্তৃতায় স্মরণ করি, গান গেয়ে স্মরণ করি, অথচ তাঁর সবচেয়ে বড় উপস্থিতি হয়তো তখনই যখন অন্যের দুঃখ দেখে আমরা এক মুহূর্তের জন্য নিজের কথা ভুলে যাই। 22শে শ্রাবণ তাই শুধু তিরোধানের দিন নয়, একজন মানুষ চলে গিয়েও কীভাবে মানুষের ভেতরে থেকে যেতে পারেন, এই দিনটা তার জাজ্বল্য প্রমাণ। হে কবিগুরু, আপনার চরণে আজ আমাদের নীরব প্রণাম। আপনার সৃষ্টির আলোয় বাঙালি তথা পৃথিবীর মন, ভাষা ও মানবিকতা চিরকাল আলোকিত হয়ে থাকুক। নমস্কার।